সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসছি ইএস ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও ট্রেনিশেপদের লাইভ নিয়ে। আমাদের দুজন ট্রেনিশেপ আছেন যাদের লাইভ আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে পরিচিত হয়ে নিই আমাদের দুজন ট্রেনিশেপদের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় রাখতে দিতেন। আমি রুমানা রিপন স্বর্ণা, 28 ব্যাচের ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের স্টুডেন্ট, এখন 4th সেমিস্টারে আছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের সাথে আরো একজন ট্রেনিশেপ আছে, চলুন তাহলে আমরা ওনার সাথেও পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় রাখতে দিবেন। আমি সারা মালিহা, আমি 28 ব্যাচের স্টুডেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে 4th সেমিস্টারে আছি। ওকে, আমাদের দর্শকদের জন্য কি রেসিপি থাকছে? আমাদের আজকে মোগলাই চিকেন করব আর পরোটা করব। ওকে, বেসিক্যালি এটা কোন কুইজিনের মধ্যে পড়ে? এটা ইন্ডিয়ান কুইজিনের মধ্যে পড়ে। এটা ইন্ডিয়ান বেসড একটা ট্রেডিশনাল ওদের একটা কুইজিন। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আমরা আমাদের দর্শকদের জন্য আমাদের যে যা যা উপকরণ লাগবে তা একটু জেনে নিই। ওকে, আমরা মোগলাই চিকেনের জন্য উপকরণগুলো দেখে নিচ্ছি। 1 কেজি চিকেন, মরিচ গুঁড়া, গোলমরিচ, শাহি জিরা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, লং, এলাচ, দারচিনি, লবণ, কাঁচামরিচ, তেজপাতা। এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে রসুন আর হচ্ছে আদা পেস্ট, ক্রিম, ধনেপাতা হচ্ছে ডেকোরেশনের জন্য, তেল, বাদাম বাটা। তাহলে আমরা ম্যারিনেশন এবং রান্নাতে চলে যাই। আমি চিকেনটা ম্যারিনেশন করে নিব। চিকেন ম্যারিনেশনের জন্য আমরা 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিচ্ছি। একটু প্লেন টক দই নিলে ভালো লাগে, আমি আরেকটু নিয়ে নিচ্ছি। তারপর লেবু রস দিয়ে দিলাম, পরিমাণ মতো সল্ট দিয়ে দিব। তারপর হালকা একটু 1 চা চামচের মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ভালো করে একদম মেখে মেখে আর কি, মশলাগুলো যাতে চিকেনের গায়ে গায়ে লাগে, প্রতিটা চিকেনের গায়ে এভাবে মাখতে হবে। চিকেনটা আমরা 30 মিনিটসের জন্য ম্যারিনেশনে রেখে দিব। তো আমরা 30 মিনিট পর চলে আসলাম। এখন আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আগে আমরা ইন্ডাকশানে নিলাম, এখন আমরা নিব অয়েল। কতক্ষণ আমরা প্রিহিট দিব এইটাকে জাস্ট প্যানটা হিট হওয়া পর্যন্ত। প্যানটা হিট হয়ে গেলেই আমরা এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমাদের অয়েলটা গরম হয়ে গেছে, এখন আমরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা আমাদের চিকেনগুলোকে দিয়ে দিলাম, পুরোটা চিকেনই আমরা ম্যারিনেট করে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা আমরা তেলের মধ্যে ফ্রাই করে নিব। আমরা চিকেনটাকে একটু ভালো মতো করে যে কষানো যেটাকে বলে ওটা করে নিব। হালকা একটু ফ্রাইয়ের মতো হবে আমাদের চিকেনটা। এখন আমরা একে একে আমাদের মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো। আমরা ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম। আমরা একটা একটা করে আমাদের সব উপকরণের মশলা দিয়ে দিব। আমাদের মশলা দেওয়া হয়ে গেছে। আমরা এখন মশলার সাথে ভালো মতো আমাদের চিকেনটাকে মিক্স করে দেন আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি আমরা অলমোস্ট হাফ কাপের মতো, মানে আপনাদের মুরগি সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আপনারা ততটুকু পানি নেবেন, আর আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা যতটুকু গ্রেভি রাখতে চাবেন ততটুকু পানি দিয়ে করে ফেলবেন। এখন আমরা জাস্ট চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করব। তো আমাদের চিকেনে অয়েলটা উপরের দিকে উঠে আসছে। আমরা এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আমাদের। এখন আমরা বাদাম বাটা দিয়ে দিব। আমরা এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমরা কিছু কাঁচামরিচও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। এটা কোনো ঝাল ছড়াবে না, এটা একটা কাঁচামরিচের ফ্লেভার অ্যাড করবে। তা দিয়ে এখন আমাদের রান্না হয়ে গেছে, আমাদের চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের সেকেন্ড যে আইটেমটা আমরা বানাবো সেটা হচ্ছে পরোটা। আমরা পরোটার প্রসেসিংয়ে চলে যাব।
পাশাপাশি যে পরোটাটাকে আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছি, ওটা আমরা প্রিপেয়ার করে নিব। আমরা সময় স্বল্পতার জন্য আগেই ডোটাকে করে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে 250 গ্রাম ময়দা, আপনারা স্বাদ মতো লবণ, চিনি এবং পরিমাণ মতো অয়েল নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমরা এটাকে পানি দিয়ে ডো বানিয়ে প্রিপেয়ার করে নিয়েছি। আমরা এখন আমাদের পরোটাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আমরা স্কোয়ার শেপে পরোটাগুলো করব। আপনারা যে কোনো শেপে আপনাদের মন মতো পছন্দ মতো পরোটা করে নিতে পারেন। শেপ দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন পরোটাগুলোকে ভেজে নেব। পরোটা ভেজে নিই। সো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। আমাদের হয়ে গেল এখানে মোগলাই চিকেন এবং কি পরোটা। এটির সাথে সাথে আমি আমাদের যে যারা ট্রেনিশিপ আছেন ওনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনারা তো আমাদের এখানে 1 ইয়ারের কোর্স করতেছেন। সো আমি রূপনা আপুর কাছে চলে যাচ্ছি, কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ আমার ভালোই চলছে। আমরা 4th সেমিস্টারে চলে আসছি। এখন আমাদের কোর্স চলছে অ্যান্ড আমরা এই ফার্স্ট থেকে এই পর্যন্ত আমি যেটা শিখতে পারছি, আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক কিছুই। যেমন আমাদের থিওরির উপরে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, আমরা থিওরি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। দেন হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আমরা বিভিন্ন রকমের কুজিন সম্পর্কে জানতে পারছি, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্টারন্যাশনাল কুজিনগুলো আছে। থার্ড সেমিস্টারেও আমরা অনেক এক্সপেন্সিভ ফুডস কুজিনস এগুলো সম্পর্কে জানতে পারছি। আর ফোর্থ সেমিস্টারে তো মাত্র উঠলাম, চলছে। যারা নিউকামার আছে তাদের উদ্দেশ্যে কিছু? তাদের উদ্দেশ্যে আমি বলবো এই প্ল্যাটফর্মে যদি তোমরা আসতে চাও তাহলে এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম অ্যান্ড আমাদের ইনস্টিটিউশন তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আমি নিউ যখন আসি তখন আমিও অনেক কনফিউশনে ছিলাম যে কোথায় যাব, কোন ইনস্টিটিউশনে যাব, কোনটা আমার জন্য ভালো হবে। তো আমি পরে রিসার্চ করে আমি জানতে পারলাম আমাদের যে ইএস ইনস্টিটিউশনটা এটা অনেক বেস্ট, অনেক ভালো। অ্যান্ড শুরুতে আমি যেমন যেটা শুনেছি, তো আসার পরও আমি দেখছি সেম, এটা অনেক ভালো। এবং মেয়েরা যারা মনে করছো যে এখানে এসে আমাদের সেফটিটা মেনটেন হবে কিনা, এটা আমি একজন মেয়ে, এখানে আমি ক্লাস করছি, আমার ফোর্থ সেমিস্টার চলছে, কিছুদিনের মধ্যে আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, কিছু মান্থের মধ্যে। তো আমি তোমাদেরকে বলবো এটা মেয়েদের জন্য অনেক সেফ, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে আমাদের কিছু ম্যামরা আছে যেটা ওনাদের সাথে তোমার কোনো প্রবলেম হলে ডিসকাস করতে পারো। ম্যামরা খুবই ভালো, ভাইয়া আছে, আমাদের শেফরা অনেক ভালো, ওপেন মাইন্ডেড, ফ্রেন্ডলি। তো এখান থেকে আমি বলবো যে আমি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আবার চলে যাচ্ছে আমাদের সারাপুর কাছে, প্লিজ আপু। আপনি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি। আর আমাদের এখানে শেফরা অনেক যত্ন নিয়ে আমাদেরকে প্রতিটা কুইজিনগুলো, অনেক খুঁটিনাটি বিষয়গুলো আমাদের খুব যত্ন করে শেখান। থ্যাংক ইউ সো মাচ। সো যারা ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভিজিট করতে যাচ্ছেন, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার 4, রোড নাম্বার 27, রাফা প্লাজার অপোজিটেই। আমাদের ওয়েবসাইট হচ্ছে yesinstitutebd.com, এমনকি ইউটিউবও হচ্ছে yesinstitutebd.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজটা একটাবার ভিজিট করার জন্য এবং কি আমাদের ইনস্টিটিউট ভিজিট করার জন্য। ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অনুমোদিত একটা প্রতিষ্ঠান। সো এখানে যারা কোর্স করতে আসছেন বা আসবেন সবাই গভর্নমেন্ট সার্টিফিকেট, ইনস্টিটিউট সার্টিফিকেট, ইন্টার্নশিপ সব কিছুই পাবেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন ট্রেনিশিপকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও।